স্পোর্টস টিভি লাইভের আজকের বিশেষ প্রতিবেদনে সবাইকে স্বাগতম। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে উত্তেজনা তুঙ্গে। 12ই জানুয়ারির মধ্যেই 15 সদস্যের খেলোয়াড় তালিকা আইসিসিতে পাঠাতে হবে। তবে এতে পরিবর্তনের সুযোগ থাকছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের দল নির্বাচন নিয়ে দুটি প্রধান প্রশ্ন এখন আলোচনায়। সাকিব আল হাসান কি দলে থাকছেন আর তামিম ইকবাল কি ফিরছেন? চলুন বিস্তারিত জানা যাক। সাকিব আল হাসান দলে থাকবেন কিনা সেটা বোর্ডের নির্দেশনার ওপর নির্ভর করছে। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে সাকিবের না থাকার কোনো কারণ দেখছে না নির্বাচক কমিটি। তবে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে 21শে ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষার ফল এখনও হাতে আসেনি। বিসিবি আশাবাদী ফল ইতিবাচক হবে। সাকিবের দলে থাকা মানে দলের ভারসাম্য নিশ্চিত করা, কারণ সাকিব দলে থাকলে একজন বাড়তি ব্যাটসম্যান বা বোলার নেওয়ার সুযোগ তৈরি হয়। তামিম ইকবাল কি ফিরবেন? সাম্প্রতিক একটি ভিডিওতে তার জাতীয় দলে না খেলার ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিসিবি সভাপতি ইতিমধ্যেই জানিয়েছেন অবসরের ঘোষণা না দিলে ধরে নেওয়া হবে তিনি অ্যাভেইলেবল। তামিম যদি খেলেন তাহলে তিনি ওপেনার হিসেবে প্রথম পছন্দ হবেন। তবে তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে বিপিএলের সিলেট পর্ব পর্যন্ত। যদি তামিম ফেরেন তাহলে টপ অর্ডারে জায়গা দিতে লিটন দাসের মতো কারো বাদ পড়ার শঙ্কা রয়েছে। নির্বাচকরা 15 সদস্যর দলে 5 পেসার রাখতে চাইছেন, কারণ সাম্প্রতিক সময়ে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তানজিম সাকিব দুর্দান্ত পারফরমেন্স করছেন। তবে সাকিব যদি দলে না থাকেন তাহলে একজন বাড়তি ব্যাটসম্যানের জন্য একজন পেসারকে বাদ দিতে হতে পারে। পেস আক্রমণ ভারসাম্য রাখতে এটি বড় চ্যালেঞ্জ। নির্বাচক কমিটি অধিনায়ক নাজমুল হোসেনের মতামতকে গুরুত্ব দিচ্ছে। তার ইচ্ছা 4 সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ সবাইকে দলে রাখা। নাজমুলের পছন্দের একাদশ নির্বাচকদের সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্বপ্ন অনেকটাই নির্ভর করছে সাকিব ও তামিমের ওপর। 12ই জানুয়ারির মধ্যে দল ঘোষণা হবে। তবে চূড়ান্ত দল দেখতে আমাদের অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আপনার কি মতামত? সাকিব তামিম একসঙ্গে খেলবেন? জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন স্পোর্টস টিভি লাইভ আর যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ।